আমি এখন আছি এই এলাকার নাম হচ্ছে ডকল্যান্ডস। এখানে কিছু গাড়ি পার্ক করা আছে। এটা হচ্ছে একটি সেন্সবারি গাড়ি, ডেলিভারি গাড়ি। এখানে যে দেখা যাচ্ছে যে কিছু পিলার দেওয়া আছে ইয়েলো কালারের। এখানে হচ্ছে বিল্ডিংয়ের রিফার্বিশের কাজ হচ্ছে। এই কাজটা কিন্তু আজকে প্রায় 1 বছর যাবত হচ্ছে এবং স্টিল চলছে, এবং এই কাজগুলো সহজে শেষ হয় না। এটা এখানে পার্ক করা আছে। একটি নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করতে হয়, এখানে যে কোনো জায়গায় গাড়ি পার্ক করা যায় না। নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় গাড়ি পার্ক করলেই এখানে পেনাল্টির সম্মুখীন হতে হয়। তার টিকিট দিয়ে থাকে গাড়িতে, এবং এই টিকিটটা হচ্ছে 65 পাউন্ড মিনিমাম থাকে। এটি হচ্ছে ছোট্ট একটি পার্ক বাচ্চাদের খেলার জন্য, ছোট্ট একটি পার্ক। এবং এটা হচ্ছে একটি পিজ্জা শপ। আমার টানে লাইট জ্বলছে, প্রচুর বাতাস আছে, ঠান্ডা আছে। দুইটা হোটেল আছে এখানে। বিল্ডিংটার পেছনে হচ্ছে এখানে আছে একটি কৃত্রিম ঝর্ণার মতো পানি পড়ছে, দেখতে খুব সুন্দর লাগে। মাঝে একদম রিয়েল যে ঝর্ণাগুলো আছে ওইগুলো আওয়াজ। ঝর্ণা দেখলে আসলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়। এবং রাস্তার উপরে আছে একটি হোটেল, এটা হচ্ছে আইবিস হোটেল। এবং দূরে যে দেখা যাচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে ক্যানারি ওয়ার্ফ। আসলে আমরা যে এলাকায় থাকি এটা হচ্ছে লন্ডনের একদম একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে বাঙালিদের জন্য, কারণ এটা হচ্ছে টাওয়ার হ্যামলেটস। এবং এই টাওয়ার হ্যামলেটসে প্রায় 2.5 লক্ষ বাঙালি এখানে বাস করে। এবং টাওয়ার হ্যামলেটসের প্রায় আমার মনে হয় যে কমপক্ষে 60 থেকে 70% যারা বাস করে তার বেশিরভাগ বাঙালি। এটা ছাড়া একটা হোটেল রেডিসন ব্লু। এটা যে লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা 80 তলার একটা বিল্ডিং। এখানে যে গাড়িগুলো পার্ক করা আছে, আসলে এখানে আমি একবার আমার গাড়ি পার্ক করেছিলাম, তো একদিন এসে দেখি যে কে যেন আমার গ্লাস ভেঙে আমার গাড়ির ভিতরে যা যা জিনিস ছিল সব চুরি করে নিয়ে গেছে। এখন নিশ্চয়ই হাটটা দেখতে পাবো যে এখানে কিছু দেখা যাচ্ছে, কিছু গ্লাস ভাঙা আছে, তার মানে এখানেও একটা গাড়ি ভেঙেছে হয়তো 2-1 দিন আগে। এই গ্লাস আছে, আরও সামনে গেলে আরও দেখা যাবে যে আরও নিশ্চয়ই আরও অনেক গাড়ি গ্লাস তারা ভেঙে রেখেছে। এবং তখন এখানে দেখা যাচ্ছে যে একটা গ্লাস তারা ভেঙেছিল এবং গ্লাসের যে টুকরাগুলো এখানে পড়ে আছে। এবং এই কাজগুলো যারা করে থাকে, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এইসব কাজগুলো করে থাকে আমাদের যে বাঙালি কিছু ছেলেপুলে আছে, তারা এই কাজগুলো করে থাকে। তারা সব ড্রাগ অ্যাডিক্টেড, এবং তারা যে কাজগুলো করে থাকে তারা মনে করে যে এই গাড়ির ভিতরে হয়তো কোনো দামি জিনিসপত্র আছে, কেউ টাকা পয়সা রেখে গেছে, যার জন্য তারা এই গ্লাসগুলো ভেঙে থাকে। এবং তারা আসলে কোন ফ্যামিলি থেকে এসেছে এটা আপনারা বুঝতেই পারছেন যে লন্ডনের মতো একটি জায়গায় তারা এরকম, এই দেখুন আরেকটা গাড়ি এখানে তারা ভেঙে রেখেছে। লন্ডনের মতো একটি জায়গায় তারা এখন গ্লাস ভেঙে তারা চুরি করে, তো তারা কোন ফ্যামিলির হলে তারা এই কাজগুলো করতে পারে। আর এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা আমাদের ময়লার স্তূপ বানিয়ে রেখেছে একটা জঙ্গলের মধ্যে।
যত আবর্জনা তারা এখানে ফেলেছে। এখানে দেখা যাচ্ছে যে বাংলায় লেখা আছে যে ব্ল্যাক ওয়াল স্টপ অ্যান্ড বাগান, এখানে হচ্ছে বাগান করার জন্য নাকি এখানে মনে বাগান করে থাকে। যা বলছিলাম যে সব ছেলে পেলে সব কাজ করে থাকে, তাদের কিন্তু 99.99% একটি নির্দিষ্ট জায়গা থেকে এসেছে বাংলাদেশে, এবং তাদের ফ্যামিলিটা আসলে একদম মূর্খ একটা ফ্যামিলি। তাদের বাবা মা একদম মূর্খ, তারা কিছুই জানে না যে তাদের ছেলে মেয়ে কী করছে না করছে। এখন আমি ব্যাকল স্টেশন চলে এসেছি, এখানে আমাকে টিকিট টাচ করতে হবে। আমি টিকিটটা টাচ করলাম, তখন আমি উপরে যাবো ট্রেনের জন্য। উপরে হচ্ছে ডিএনআর ট্রেন আসবে, বাংলাদেশ যেটা হচ্ছে মেট্রো রেল যেরকম ঠিক সেরকম একটি ট্রেন ডিএনআর। এটা হচ্ছে টিকিট মেশিন, এখান থেকে টিকিট টপ আপ করা যায় কিংবা টিকিট কেনা যায় এখান থেকে। যা বলছিলাম যে আসলে তারা জানে না যে তাদের ছেলে মেয়েরা বাইরে যে কী করে না করে কিছুই তারা খোঁজ খবর রাখে না, কারণ তারা একদম মূর্খ। এবং এইসব লোকজন যে লন্ডনে কীভাবে আসছে এটা আসলে ধারণা অতীত। ডিএনআর ট্রেন চলে আসছে, আমি ডিএনআর ট্রেন উঠবো। আজকে যেহেতু শনিবার, ট্রেনটা খুব বেশি বিজি না, ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। এটা আমি এখান থেকে যাবো হচ্ছে কাস্টম হাউস, ওখান থেকে আমি আরেকটা ট্রেন